এই যে পোকাগুলো দেখছেন, এগুলো নিয়ে বানানো আমার লাস্ট ভিডিওতে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই কয়েকদিন আপনারা এগুলো নিয়ে অনেক অনেক কথা বলেছেন। কেউ বলেছেন ভাই সাবধানে থাকেন, কামড় দেবে। কেউ বলেছেন ঘরের আসবাবপত্র মানে কাঠের ফার্নিচারগুলো প্রায় শেষ করে ফেলবে। আসলেই কি তাই? এই যে দেখেন, আমি কিন্তু একদম খালি হাতেই ওদের নিয়ে কাজ করছি। সত্যি বলতে এগুলো কোনো জংলি পোকা না, এগুলো কমার্শিয়াল সুপার ওয়ার্ম বিটল। এরা উড়তে পারে না, কামড়ানোর তো প্রশ্নই আসে না। আর ফার্নিচার, ভাই এরা গমের ভুসি আর পেঁপে আলু ছাড়া কিছুই চেনে না। সো ভয় পাওয়ার কিছুই নেই। অনেকেই জিজ্ঞেস করেছেন এই পোকাগুলো কেন পালছি। ভাই আমি খামারি মানুষ, বাজারে ফিডের যে দাম তাতে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এই পোকাগুলোর লার্ভা হচ্ছে প্রোটিনের খনি। আমার মুরগি আর কোয়েলের জন্য এর চেয়ে ভালো আর সস্তা খাবার হয়ই না। এই মাদার পোকাগুলো যখন ডিম দেবে, বাচ্চা দেবে, তখন সেই বাচ্চাগুলো হবে লার্ভা এবং সেই লার্ভাগুলোই আমি খাওয়াবো। আমি কিন্তু অনেকগুলো দিয়ে শুরু করিনি, মাত্র 100টা মাদার পোকা নিয়েছি, সেই যশোর থেকে আনিয়েছি। এখনও এরা ডিম দেয়নি, লার্ভাও হয়নি, জাস্ট শুরু করলাম। এই 100টা থেকে ইনশাল্লাহ হাজার হাজার লার্ভা হবে। বেশি না, মাত্র 100টা মাদার নিয়েই কিন্তু আপনারা চাইলে ট্রায়াল দিয়ে শুরু করতে পারেন। এখন বলবেন এদের কি খাওয়াতে হবে। আসলে এদের খাওয়া দাওয়ারও কোনো প্যারা নেই, এদেরকে রাখা নিয়েও প্যারা নেই, এদের ম্যানেজমেন্টও খুব ইজি। এই যে দেখেন, একটা বক্সের ভেতরে হালকা পরিমাণ ভুসি, গমের ভুসি নিয়েছি, ওগুলোর ওপর এদেরকে রেখে দিয়েছি। কয়েক টুকরো পেঁপে কেটে টুকরো করে এদেরকে দিয়ে দিয়েছি। এটাই কিন্তু ওদের জন্য এনাফ। যারা খামারের খরচ কমাতে চান তারা ট্রাই করে দেখতে পারেন। সো আজ যাই, অনেক কাজ বাকি আছে। দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে।